আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি গুরুত্বপূর্ণ বিষয় অতি সংক্ষেপে আলোচনা করছি, সেটা হলো যখন বিজয় লাভ হয় কোনো জাতি বা কোনো দল বা কোনো সম্প্রদায় বা ব্যক্তি বিশেষ যখন কোনো কিছু বিজয় লাভ করে তখন কি করণীয়, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কী ধরনের নির্দেশনা আছে এটা জানা খুবই প্রয়োজন। সাধারণত বিজয়ের পর মানুষ বা সম্প্রদায় বা জাতি খুব আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে, উল্লাস করে বা বিভিন্ন ধরনের আচার আনুষ্ঠানিকতা করে। কিন্তু মূলত আল্লাহ রাব্বুল আলামিন কি পছন্দ করেন এটা কোরআনে কারিমের ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছেন যে যখন সূরা নসরের ভিতরে যে যখন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন তখন বিজয় লাভ হয়। যখন বিজয় লাভ হবে তখন দলে দলে লোক ওই বিজয়ী সম্প্রদায়ের প্রতি খুব আকাঙ্ক্ষিত হয়ে পড়ে এবং তার সাথে মিশে যেতে থাকে, তার প্রতি ধাবিত হতে থাকে। তবে এই মুহূর্তে বিজয়ী দল বা বিজয়ী সম্প্রদায় বা বিজয়ী জাতি কি করবেন সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে স্পষ্ট করে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। অর্থাৎ তোমরা যখন কোনো বিজয় লাভ করবে তখন তোমাদের কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রব্বিক, তোমার রবের তাসবিহ করো এবং তাহমিদ করো। অর্থাৎ শুকরিয়া আদায় করে বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এগুলো মৌখিকভাবে এই ভাষাগুলোর দ্বারা করবে এবং ওয়াস্তাগফির, ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাবে, তওবা করবে। এই সূরাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা, সূরাতুন নসর। তো অতি সংক্ষেপে আমাদের কি করণীয় এটাই জানানো হলো। কোনো বিষয়ে অতিরিক্ত উল্লাস করা, আনন্দে উদ্বেলিত হয়ে যাওয়া, মিছিল করা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ কি পছন্দ না, তা এই সূরা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। একটা জিনিস জানতে হবে যে বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দেন, তার জন্য আমার আমিত্বকে যেন অহংকারে গর্বে যেন আল্লাহর সামনে নিজেকে অহংকারী হিসাবে উপস্থাপিত করা না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।